This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। গতকাল থেকে আপনাদেরকে আমরা বলে আসছি যে আজকে এসএসসির তরফ থেকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। আজকে সকাল থেকেও বলে আসছি, কারণ আমরা তাকিয়ে আছি কখন তালিকা প্রকাশ করা হয়, কার কার নাম থাকে অফিসিয়ালি। কিন্তু বারবার তালিকা প্রকাশ করতে গিয়ে পিছিয়ে আসছে এসএসসি। পূর্ব নির্ধারিত সময়ে প্রকাশ হলো না এসএসসির দাগি তালিকা। এখনো ওয়েবসাইটে আপলোড হয়নি দাগিদের তালিকা। আদৌ কি আজকে আপলোড হবে? আরে কম দে কিন্তু খাঁটি দে। এমডিএচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বেলা 5:30টার সময় এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি আমরা। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, আজকের হিসেবে বলতে গেলে এখনো 6.5 ঘন্টা বাকি আছে রাত 12টা বাজতে। সেক্ষেত্রে হয়তো যুক্তি থাকতে পারে যে আজকের দিনটা তো শেষ হয়ে যায়নি, কিন্তু প্রশ্ন হচ্ছে 5:30টা বেজে গেলে এখনো কেন আপলোড হলো না সুমন? আর যেটা আমরা এসএসসি সূত্রে জানতে পারছি, আজ সন্ধ্যে 7টার মধ্যে এসএসসির এই তালিকা বেরোবে। আমরা কমিশন সূত্রে কিছুক্ষণ আগে এটা জানতে পেরেছি। আজ 7টার মধ্যে, সন্ধ্যে 7টার মধ্যে, অর্থাৎ আর 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু এসএসসির এই দাগি তালিকা বেরোবে, যেখানে দাগিদের একেবারে নাম উল্লেখ করা থাকবে যাতে তারা কোনোভাবেই আর পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারেন। 1803 জন ওএমআরসির ম্যানিপুলেশন এবং র্যাঙ্ক জাম্পিং মিলিয়ে, তার সঙ্গে কিছু সংখ্যা যোগ হতে পারে, সব মিলিয়ে সংখ্যাটা 1900-র মধ্যে থাকবে। আজকের এই এখনকার খবর, লেটেস্ট আপডেট, 7টার মধ্যেই এসএসসির দাগি তালিকা। মানে মোটামুটি এই খবরটা আমরা ব্রেক করছি, তাই তো সুমন? একেবারে আমরা এই খবর ব্রেক করছি। 7টার মধ্যে এসএসসির দাগি তালিকা বেরোবে এবং এসএসসির টপ সূত্রে, আমাদের কাছে শীর্ষ সূত্রে খবর আছে, আজকে 7টার মধ্যে তালিকা প্রকাশ হবে। বেশ, আরো একটা খবর ব্রেক করলাম আমরা। আজকে সন্ধ্যে 7টার মধ্যে এসএসসি তালিকা আপলোড করবে সুমন মহাপাত্র আমাদের সহকর্মী, যে খবরটা ব্রেক করলো। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 5:30, 1.5 ঘন্টা। সন্ধ্যে 7টার মধ্যেই আজকে এসএসসি তালিকা প্রকাশ করবে, এমনটাই এসএসসি সূত্রে খবর ব্রেক করছি আমরা। কোন মহল কি বলছে একবার শোনাই পরপর আপনাদেরকে। যখন যোগ্য অযোগ্য প্রমাণিত হয়ে গেল, স্কুল সার্ভিস কমিশন লিস্ট পর্যন্ত পাবলিশ করবে, তাহলে যারা বৈধভাবে নিযুক্ত হয়েছিল তারা কেন ক্ষতিগ্রস্ত হবে? তারা কেন দ্বিতীয়বার পরীক্ষা দেবে? কেন তাদের জন্য কোনো অর্ডিন্যান্সের ব্যবস্থা হবে না? আমরা তাদেরকে আমাদের লয়ারের যে সাজেশন নিয়েছি, অর্ডিন্যান্স সংক্রান্ত বিভিন্ন ক্ষমতার, তারা সবাই মিলে মিলিতভাবে সেই চেষ্টা কেন করবে না? কেন রাজ্য বিধানসভা এটা নিয়ে তোলপাড় হবে না? আইনজীবীরা কি বলছেন শুনুন। যোগ্য অযোগ্য না, একদল সরাসরি বামাল ধরা পড়ে গেছে, আর একদল বামাল ধরা পড়েনি। সেই জন্যই কলকাতা হাইকোর্টে বলেছে যারা বামাল ধরা পড়েছে তাদের পুরো বেতনের টাকাটা ফেরত দিতে হবে, আর যারা বামাল ধরা পড়েনি তাদের টাকা ফেরত না দিলেও চলবে। যারা বামাল ধরা পড়েছেন তারা আগামী দিনে পরীক্ষায় বসতে পারবে না, কিন্তু যারা বামাল ধরা পড়েনি তারা পরীক্ষায় বসে তাদের যোগ্যতা মেধার ভিত্তিতে ঠিক হয়ে যদি তারা করতে পারে, শিক্ষক হিসেবে কাজ করবে। কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশ আছে, যেটা সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছেন। যারা এরকম ইললিগাল বেনিফিশিয়ারি রয়েছেন, চাকরি প্রাপক রয়েছেন, তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে পারবে এবং তারা সেখানে নাম রিভিল করে দিন যে কাদেরকে তারা পয়সা দিয়েছিলেন। তবেই তো এই যে পয়সার রুট, সেটা তো আনার্থ হবে। আমরা তো চাইছি যে যারা যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়েছেন, যারা এই চাকরি বিক্রি করে বেনিফিশিয়ারি হয়েছেন, তাদের তালিকা বের করতে হবে। সেটাই হবে প্রকৃত এই ধরনের টেন্টেডদের তালিকা, যারা এই গোটা পদ্ধতিকে ত্রুটিযুক্ত করেছেন। এত বড় একটা ইস্যু, রাজনীতিবিদরা কি বলছেন শুনুন। জারি করার পর যেটা জানা যাচ্ছে যে ওয়েবসাইট থেকে কিছুক্ষণের মধ্যেই তাকে নামিয়ে নেওয়া হয়। এর অর্থ এই লিস্টে এমন কিছু নাম থেকে গেছে যে নামগুলো বাইরে আসা হয়তো উচিত নয়। আমার কাছে যা খবর, এমনিতেই এই লিস্ট অনেক কেটে ছেটে বুঝে, যাতে নাক কাটাতে না যায়, বিভিন্ন নাম যেন না আসে, অনেক ছোট করে তৈরি করা হয়েছে। তারপরেও যদি 2-4টে নাম এরকম চলে এসে থাকে এবং নামের সাথে অন্য কোনো ডিটেলস দেয়া হচ্ছে না, সমস্ত তথ্যকে লুকোনোর একটা চেষ্টা, অদম্য চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখা যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ এসএসসি বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সুপ্রিম কোর্টের সাথে লুকোচুরি খেলছে, এই ধাপ্পা দেবে চেষ্টা করছে।
তালিকা এতদিন প্রকাশ করেনি এই কারণে যে তালিকা প্রকাশ করে যারা যারা পয়সা দিয়েছে, যে যে নেতাকে পয়সা দিয়েছে, যে টাকা খেয়ে দিদির পার্টির ফান্ড বেড়েছে, এবার তাদের হামলা সামলাবে কে? তাই দিদি সময়টা পার করে নিল। হাইকোর্টের ঘাটে দোষ চাপাবে, সুপ্রিম কোর্টের ঘাটে দোষ চাপাবে, বলবে চোর ভাইরা আমি তোমাদের বাঁচার চেষ্টা করলাম, দেখো কোর্ট সব গন্ডগোল করে দিল। আগে করলে এর সমস্যা তো হতোই না। শুধু তাই না, এর সমস্যাটা শুনেই তো এই সরকারের জন্য। রাতারাতি শুনতে হচ্ছে আমাদের চাকরি চলে গেল, এর থেকে দুঃসহনীয় আর কি হতে পারে? ঘটনাটা তো অনেকদিন ধরেই চলছে, পলিটিক্যাল ন্যারেটিভ তৈরির চেষ্টা। সিবিআই এতদিন তদন্ত করলো, কাউকে শাস্তি বিধান করতে পারলো না, বলছে নাকি অনেক দুর্নীতি হয়েছে। তারপর সুপ্রিম কোর্ট বলছে দাগিদের তালিকা প্রকাশ করো, সেইখান থেকে মুখ ঘুরিয়ে থাকলো সিবিআই। নিজেদের দায়িত্ব ছিল তারা করলো না, দিল এসএসসির ওপর যে করেই হোক তোমরা প্রকাশ করো। এখন পর্যন্ত সেই 36 না 26 হাজারের মধ্যে জানা যাচ্ছে 1700-1800 নাম আছে নাকি। আমার নিজের ধারণা মামলার রেস শেষ হয়নি, এখনো চলবে অনেক দিন।